সবুজ সাথী প্রকল্পে ৩ শতাধিক ছাত্রর হাতে সাইকেল তুলে দিল স্কুল কর্তৃপক্ষ। শতবর্ষ প্রাচীন দিনহাটা হাই স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার এই ছাত্রদের সাইকেল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষক উত্তম দেব, শিক্ষকদের দীনেশ চন্দ্র রায়, সুবল বর্মন, সুচিস্মিতা ঘোষ, রেজাউল হক প্রমুখ। এদিন সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে বেজায় খুশি ছাত্ররা। প্রধান শিক্ষক উত্তম দেব বলেন, ইতিপূর্বে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হতো দিনহাটার কৃষি মেলা এলাকা থেকে। প্রশাসনের কাছে বিষয়টি আমরা জানাই। কৃষি মেলা এলাকা থেকে সাইকেল আনার ক্ষেত্রে কখনো দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন আমাদের দাবি মেনে স্কুলেই সেই সাইকেল দেবার ব্যবস্থা করেছে। ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরীর উপস্থিতিতে এদিন সাইকেল আমরা তুলে দিতে পেরেছি। ছাত্ররাও রাজ্য সরকারের এই প্রকল্পে সাইকেল পেয়ে আরো খুশি হয়েছে। তুলে দিচ্ছে মাননীয় হীরক রায় সিংহ মহাশয়। সৌরদীপ ঘোষ এবার সৌরদীপ ঘোষের হাতে সাইকেল তুলে দিচ্ছে দিনহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় উত্তম দেব মহাশয়। এবার অনিক গোস্বামী সাইকেল তুলে দিচ্ছে আমাদের দিনহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় দীনেশ চন্দ্র রায় মহাশয়। অনিক গোস্বামী এবার পুলক দাস সাইকেল তুলে দিচ্ছে দিনহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সুচিস্মিতা ঘোষ মজুমদার মহাশয়। আপনারা দেখছেন দ্য সাইন 24 ফেসবুক লাইভ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দিনহাটা হাই স্কুলে, যেখানে নাকি স্কুলের তরফ থেকে সবুজ সাথী যে সাইকেল, সেই সাইকেল বিতরণ করা হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 কাকু। সাইকেল পাওয়া ভালো লাগে, খুব আনন্দ, অনেক খুব আনন্দ। তুমি কোন ক্লাসে পড়ো? 9 এ। আমি 8 এ। আমি 10। সাইকেল এই তোমার নাম কি? দেবাশিস মন্ডল। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। সাইকেল বাবা কেমন লাগছে? যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দিনহাটা হাই স্কুলে সবুজ সাথীর যে সাইকেল, সেই সাইকেল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই সাইকেল বিতরণের কাজ শুরু হয়েছে। এখানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, যারা নাকি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সাইকেল বিতরণের কাজ শুরু হয়ে গিয়েছে। ছাত্ররা ইতিমধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই সাইকেল নেওয়ার জন্য, তারা রেডি হয়ে রয়েছে। আপনারা দেখছেন সেই চিত্র। আমরা এই মুহূর্তে দিনহাটা যে হাই স্কুল, সেই হাই স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন আমরা বৃক্ষরোপণ করব। ক্লাস 10 ABC সেকশন, তোমরা ক্লাসে চলে যাও, একটু পরেই তোমাদেরকে দেখে সাইকেল দেওয়া হবে। কোন ক্লাসে পড়ো? আমরা 9 এ পড়ি। 9 এ। তাহলে তোমরা সাইকেল পাবা সামনে বছর। তাহলে সামনে বছর সাইকেল পাবা। কত রোল তোমার? রোল নাম্বার 73। হ্যাঁ, নাম কি তোমার? শুভজিৎ দেব। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? 7 এ। 7 এ। কোন ক্লাসে সাইকেল পাওয়া যায় বলো তো? 10 এ। 10 এ। 9 এ উঠলেই পেয়ে যাবা, কোনো চিন্তা নেই। 10 এ যখন যাবা তখন সাইকেল পেয়ে যাবা। হ্যাঁ।
সেগুলি আমরা দেখাবো এই মুহূর্তে। মুক্ত মঞ্চেতে এই সাইকেলগুলি রাখা হয়েছে। এখানে সাইকেলগুলি রাখা হয়েছে, সবুজ সাথী সাইকেল। প্রতিটি ছাত্র এই ক্লাস 9-এ যে সমস্ত পড়ুয়া 9 থেকে 10-এ উঠেছে সেখানে তারা এই সাইকেল পাবে। তবে কিছুটা বিলম্বিত হলো, যারা 9-এ ওঠে তাদেরই এই সাইকেল দেওয়ার কথা। তবে সেই 9 পেরিয়ে তারা ক্লাস 10-এ উঠেছে বর্তমানে। তবে তাদের আজকে সাইকেল দেওয়া হচ্ছে। ছাত্রদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা স্বভাবতই রয়েছে। সবুজ সাথী সাইকেল বিতরণ সম্পর্কে আমার বক্তব্য হলো, আজকে আমরা বহুদিন বাদে দিনহাটা হাই স্কুল থেকে আমরা ছাত্রদের মধ্যে সাইকেল বিতরণ করার সুযোগ পেয়েছি। এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কতগুলি স্বাদের প্রজেক্টের মধ্যে এটি একটি অন্যতম। তো এটা ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের তো ছাত্রী নেই, শুধুমাত্র ছাত্রদের মধ্যে আমরা এই সাইকেল বিতরণ করছি। এটা একটা বার্তাও যাচ্ছে, ছাত্রছাত্রীরা জানতেও পাচ্ছে যে এটা কী করে হলো, কী উদ্দেশ্যে দেওয়া, সেটা জানতে পারছে। তবে আমার বক্তব্য হলো, এই সবুজ সাথী প্রকল্পের সাইকেলের মাধ্যমে অনেক দরিদ্রতার মধ্যে বসবাস করছে এরকম পরিবারের ছাত্ররা এই সাইকেলগুলো ব্যবহার করতে পারছে। এর মধ্যে দিয়ে তারা অনেক বেশি উপকৃত হচ্ছে এবং আমার আশা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই এই যে প্রকল্পটি সেটা তিনি চালু রাখবেন এবং এইভাবেই ছাত্রছাত্রীরা বিভিন্ন স্কুলে, এটা শুধুমাত্র আমাদের স্কুলেই নয়, পশ্চিমবঙ্গের সারা রাজ্যেই তিনি এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সমস্ত স্কুলের ছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ যে পরিকল্পনা তিনি নিয়েছেন সেটা খুব সুন্দরভাবে বাস্তবায়িত হচ্ছে। সেরকমভাবে আমাদের স্কুলে আজকে হলো। আমাদের মাঝে আজকে উপস্থিত ছিলেন আমাদের দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয় সাবির শাহ চৌধুরী মহোদয়, উপস্থিত ছিলেন আপনার এসডি অফিসের এডিশনাল ইন্সপেক্টর। তারা খুব আনন্দিত হয়েছেন এবং ছাত্ররা যারা আজকে দেখেছে যে পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে তারা যখন সাইকেলটা নিয়েছে আমাদের এখান থেকে গ্রহণ করেছে, তারাও অনেকটা আপ্লুত রয়েছে। আমাদের পাশেই আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবলবাবু, সহকারী প্রধান শিক্ষক ধীরবাবু এবং আমাদের বিদ্যালয়ের আরেক শিক্ষক আশরাফবাবু, মদনবাবু রয়েছেন। তবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে সামনে রেখে তাদের প্রত্যেকের সামনে এই ধরনের অনুষ্ঠানটা আমরা ক্ষুদ্র হলেও এই মহতী অনুষ্ঠান এটা আমরা ছাত্রদের মধ্যে একটা বার্তা দিতে পেরেছি। আমি এতে আনন্দিত। কতজন ছাত্রকে দিয়েছি? আমরা 302 জন সাইকেল পাচ্ছে, 302 জন বেনিফিশিয়ারি যারা আজকে সাইকেল নিচ্ছে। তারা কোন ক্লাসের ছাত্র? এরা এবার ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীতে পড়ছে। এরা বিগত 9ম শ্রেণীর থেকেই এরা পাচ্ছে। তবে এবার ওরা ওই সময়টা একটু বিলম্বিত হয়েছে, যার ফলে এবার ওরা 10ম শ্রেণীতে ওঠার পরে সাইকেলগুলো পেল। প্রত্যেক বছরই পেয়ে যায় 9ম শ্রেণীতেই, কোনোবার 9ম এবং 10ম শ্রেণীও পেয়ে যায়। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।
দিনহাটার মাউন্টার্স স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব, পুটিমারি চেকপোস্ট সংলগ্ন। যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য। এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে। গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। পুটিমারি চেকপোস্ট, দিনহাটা। চিকিৎসা সংবাদ। দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর LIC অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ DM কার্ডিওলজি RN টেগোর হাসপাতাল মুকুন্দপুর। প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। এসার্স টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, LIC অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর। An ideal school to make the students. This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.